হামিদ টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। রাতে বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালের গেট থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আটক করা হয়। এদিকে অন্তর্বর্তী সরকারের সব সিদ্ধান্তের বৈধতা খতিয়ে দেখতে হাইকোর্টে রিট করেন সিনিয়র আইনজীবী মোহসেন রশিদ। দেশ ছাড়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কার্যক্রম নিয়ে এবার তদন্তের দাবি উঠেছে। এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে ডক্টর ইউনূস সহ সাবেক ২৪ জন উপদেষ্টার দেশ ত্যাগে নিষেধাজ্ঞাও চেয়েছেন রিটকারী। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একদিনে হাইকোর্টে ৩টি রিট দায়ের করা হয়েছে। একটিতে তার শাসন আমলকে চ্যালেঞ্জ করা হয়েছে, অন্যটিতে চাওয়া হয়েছে তার আমলের সব কর্মকাণ্ডের তদন্ত। তবে সবচেয়ে আলোচিত হামিদ টিকা দেওয়ার ব্যর্থতায় ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার ভূমিকা তদন্তে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চাওয়া হয়। এদিকে হামিদ টিকাদান কর্মসূচি বাতিলে সাবেক অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ফৌজদারি অবহেলা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টাদের ভূমিকা তদন্তে ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বাই প্রফেসর ইউনূস অ্যান্ড হিজ অ্যাডভাইজার্স গত 18 মাসে তার যে কৃতিকলাপ ছিল, ইনক্লুডিং ইউএস এর সঙ্গে যে ট্রেড এগ্রিমেন্ট করেছে, স্বাস্থ্য খাত সব এই সবগুলো জিনিস এই পিটিশনে অ্যালেজ করা হয়েছে। দশক 5 আগস্টের পরে বিশ্বাস করে ক্ষমতাকে তুলে দিয়েছে ডাক্তার ইউনূসের কাছে এবং সেই বিশ্বাস রাখতে পারে নাই এবং বিশ্বাসের মর্যাদা রাখতে পারে নাই ডাক্তার ইউনূস এবং ডাক্তার ইউনূসের সব উপদেষ্টারা। এবং যেই দেশের মানুষ ক্ষমতা তার হাতে বুঝিয়ে দিয়েছে সেই দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে এবং বেইমানি করেছে ডাক্তার ইউনূস, এবং তার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাথে দেশ বিরোধিতা করেছে এবং যে মানুষটি দেশ কখনো চালায় নাই এবং দেশের বিষয় কিছুই জানে না, তার হাতে ক্ষমতাকে তুলে দিয়েছে ডাক্তার ইউনূস। এবং শুধুমাত্র তাই নয়, আরও অনেক ধরনের অপকর্মকাণ্ড করে দেশ থেকে পালাতে গিয়ে হাতে নাতে ধরা গিয়েছে ডাক্তার ইউনূস। তো দর্শক, ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক চলেন, ডাক্তার ইউনূস পালাতে গিয়ে হাতে নাতে যে ধরা খেয়েছে সেটা দেখার আগে আমরা দেখব ডাক্তার ইউনূস কি কি অপকর্মকাণ্ড করেছে এবং সব উপদেষ্টাদেরকে দেশ থেকে চলে যেতে মানা করেছে, সেটা আমরা দেখে পরবর্তী ওই বিষয়টি দেখব। ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 18 মাসের কার্যক্রম নিয়ে এবার তদন্তের দাবি উঠেছে। এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে ডক্টর ইউনূস সহ সাবেক 24 জন উপদেষ্টার দেশ ত্যাগে নিষেধাজ্ঞাও চেয়েছেন রিটকারী। কেমন ছিল ডক্টর ইউনূস সরকারের 18 মাসের শাসনকাল? সে সময় দেশের বিভিন্ন খাতে কি সত্যি অস্থিরতা ও অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল? অন্তর্বর্তী সরকারের 1.5 বছরের কর্মকাণ্ডের তদন্তের দাবিতে এবার হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়ে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়েছে। কি আছে সেই আবেদনে, আর আদালতই বা কি বলছেন এ বিষয়ে? ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ড তদন্তে কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। 17 মে শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতিমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ আগামী বৃহস্পতিবার আদেশের দিন ঠিক করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান, মোহসিন রশিদ ও ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। শুনানিতে উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিষয়টি আদেশের জন্য অপেক্ষমান রাখেন আদালত। রিটে দাবি করা হয়, অন্তর্বর্তী সরকারের সময় দেশে অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অস্থিরতা ও অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল। বিশেষ করে জাতীয় হামের টিকা কর্মসূচি সরকারি খাত থেকে বেসরকারি খাতে নেয়ার কারণে দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় বলেও অভিযোগ করা হয়। রিটকারীদের দাবি, টিকা ব্যবস্থাপনায় এই পরিবর্তনের কারণে বহু শিশু স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে এবং অনেক শিশুর মৃত্যুর ঘটনাও ঘটে। এসব অভিযোগের ভিত্তিতেই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে নিরপেক্ষ তদন্ত চাওয়া হয়েছে আদালতে। এদিকে কমিশন অব ইনকোয়ারি
অ্যাক্টের আওতায় একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের আবেদন জানানো হয়েছে। রিটকারীদের ভাষ্য, এই তদন্তের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত, প্রশাসনিক কার্যক্রম এবং আলোচিত ঘটনাগুলোর প্রকৃত চিত্র সামনে আসবে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার যেন এমন অস্থিতিশীল পরিস্থিতির মুখে না পড়ে সে বিষয়েও একটি স্পষ্ট কাঠামো তৈরির কথা বলা হয়েছে। তাদের দাবি, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে জবাবদিহিতা নিশ্চিত করতেই এই তদন্ত প্রয়োজন। রিটে আরও বলা হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সাবেক 24 জন উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন। শুনানি শেষে রিটকারীদের আইনজীবীরা জানান, তারা অন্তর্বর্তী সরকারের পুরো সময়ের কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছেন। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল আদালতকে জানিয়েছেন, এ বিষয়ে সরকারের নির্দেশনা নিয়ে পরবর্তী শুনানিতে বক্তব্য উপস্থাপন করা হবে। ফলে এখন এই রিটের পরবর্তী অগ্রগতি এবং হাইকোর্টের আদেশের দিকেই তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা। ফর্মার প্রাইম মিনিস্টার তো শেখ হাসিনা ডিড নট রিজাইন, এটা তো সবাই জানে। তারা গত 18 মাসে দেশের সর্বক্ষেত্রে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। এখানে অভ্যুত্থানে পতন হয়নি। আমরা একটা কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট আন্ডারে একটা ইনকোয়ারি কমিশন চাওয়া হয়েছে এবং গত 18 মাসে তার যে কৃতিকলাপ ছিল, ইনক্লুডিং ইউএসের সঙ্গে যে ট্রেড এগ্রিমেন্ট করেছে, বোয়িং কেনার সিদ্ধান্ত হয়েছে, এগুলো সব মিলিয়ে প্রশাসনে যে ইলিগাল ইস্যু ইউজার্ভ করেছে, সে নিজেকে প্রাইম মিনিস্টার হেড অফ দি গভর্নমেন্ট হিসেবে স্টাইল করেছে, অ্যাডভাইজাররা মন্ত্রী হিসেবে স্টাইল করেছে। কনস্টিটিউশনে এই ধরনের ইন্টারিম গভর্নমেন্টের কোনো প্রভিশন নাই। তারপরেও তারা সুপ্রিম কোর্টের অপিনিয়নের প্রেক্ষাপটে তারা দায়িত্ব টেক ওভার করেছে। টেক ওভার পরে তারা গত 18 মাসে দেশের সর্বক্ষেত্রে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। ইকোনমি বলো, ব্যবসা বলো, সব ক্ষেত্রে স্বাস্থ্য খাত সহ সব এই সবগুলো জিনিসে এই পিটিশনে অ্যালেজ করা হয়েছে এবং আমরা বলেছি যে এটা একটা সিম্পল প্রেয়ারটা ইনকোয়ারি কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্টের আওতায় একটা ইনকোয়ারি কমিশন হওয়া বাঞ্ছনীয় এবং যাতে ফিউচারেও কোনো ইলেকটেড গভর্নমেন্টকে আসা ওভারথ্রো না করতে পারে আন্ডার দি গার্ব অফ দি কনস্টিটিউশন, একটা মেকানিজম করে না করতে পারে। সেই জন্য আমরা এই প্রেজেন্ট ইলেকটেড গভর্নমেন্টকেও সেফগার্ড দেওয়ার জন্য এটা চাচ্ছি যে একটা থরো ইনভেস্টিগেশন ইনকোয়ারি দরকার। টেকিং ওভার পাওয়ার থেকে আরম্ভ করিয়া আপ টু তার ভিভিআইপি স্ট্যাটাস নিজেকে দিয়েছে, এই সবগুলোই আমেরিকার সঙ্গে ট্রেড এগ্রিমেন্ট, বোয়িং কেনার এগ্রিমেন্ট সব কিছু মিলিয়ে করা হয়েছে এবং মিসম্যানেজমেন্ট, ডিসম্যান্টেলিং অফ প্রপার্টিস, প্রাইভেট প্রপার্টিস, পাবলিক প্রপার্টিস, টিকা তো যা ডে টু ডে অ্যাফেয়ার্স করেছে ইনক্লুডিং টিকা, সেগুলো আমরা বলেছি একটা ইনকোয়ারি কমিশন করে তারপর থরো ইনভেস্টিগেট করা দরকার। কোর্ট শুনেছেন, এক্সস্টিভলি শুনেছেন, অ্যাটর্নি জেনারেল অ্যাপিয়ার করেছেন, এখানে থার্সডে অর্ডারের জন্য রাখছে। এখানে অভ্যুত্থান কিনা, এটা তো অভ্যুত্থানে পতন হয়নি। ফর্মার প্রাইম মিনিস্টার তো শেখ হাসিনা ডিড নট রিজাইন, এটা তো সবাই জানে। রাষ্ট্রপতিও বলেছেন রিজাইন করেন না, হি ওয়াজ ফ্লন টু ইন্ডিয়া। এই তাহলে কনস্টিটিউশনাল মেকানিজমে তো করা হয়নি, কনস্টিটিউশন তো এটা নাই, এই প্রভিশনটা তো কনস্টিটিউশনে নাই। সেটা কি হবে সেটা দেখা যাবে ইনকোয়ারি কমিশনে। ইনকোয়ারি কমিশন তো আমরা চেয়েছি যে ইনকোয়ারি কমিশন দ্বারা একটা ইনকোয়ারি করা হোক, থরো ইনকোয়ারি। না, কোর্ট বলেছে যে আপনাদের পিটিশন এক্সস্টিভ এবং এই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট থিংস ইউ হ্যাভ ব্রট, এটা বলেছে। বন্ধুগণ, আমি এই পিটিশনটা আমাদের প্রেয়ার খুব সিম্পল। আমরা অনেক কথা বলেছি, চেয়েছি কি একটা কমিশন অফ ইনকোয়ারি চেয়েছি যে ইউনূস সাহেবের আমলে যা কিছু ঘটেছে একটা ইনকোয়ারি করতে। এই যে আমাদেরকে দাসত্বর মধ্যে নিয়ে গেছে আমেরিকার, বা এই যে টিকা বাচ্চারা মারা যাচ্ছে, কেন এইগুলি কিনা হয় না, এইসব টোটাল। আমরা কিন্তু কোনো টিওআর বলি নাই যে এই 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 জিনিস ইনকোয়ারি করবেন, প্রেয়ারে নাই। প্রেয়ারে শুধু আছে যে আপনি সরকার, আপনি একটা কমিশন অফ ইনকোয়ারি করেন। এবং দর্শক, 5 আগস্টে ছাত্র আন্দোলনের পরে শেখ হাসিনা যখন পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছে, তখন এই দেশের মানুষ বিশ্বাস করে ক্ষমতা তুলে দিয়েছে ডাক্তার ইউনূসকে। এবং 5 আগস্টে যারা যারা আন্দোলন শুরু করেছে তাদেরকে উপদেষ্টা বানিয়ে দিয়েছে এবং এই উপদেষ্টারাই কিন্তু অন্যায় অপরাধ করেছে এবং অপকর্মকাণ্ড করেছে এবং তার সাথে জড়িয়ে আছে ডাক্তার ইউনূস। এবং তার মানে কিন্তু বোঝা যাচ্ছে এই দেশের মানুষের সাথে বেইমানি করেছে এবং এই দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে এবং পুরো দেশটাকে বিক্রি করে দিয়েছে যুক্তরাষ্ট্রে। এবং এই বিষয়গুলো যখনই একের পর এক বেরিয়ে আসতেছে, তখনই কিন্তু সব উপদেষ্টারা দেশ ছেড়ে
পালাতে শুরু করেছে এবং অন্তর্বর্তী সরকার ডাক্তার ইউনূস সহ পালাতে শুরু করেছে এবং অন্তর্বর্তী সরকার ডাক্তার ইউনূস সহ পালাতে শুরু করেছে এবং তাকে হাতে নাতে বিমানবন্দর থেকে ধরেছে। তো দর্শক, আজকে এ পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।